আসসালামু আলাইকুম। আমি সাইদ আব্দুল্লাহ। স্ক্রিনে তোমরা যাকে দেখছো ওনার সাথে পরিচয় করিয়ে দিতে চাই। ইনি হচ্ছেন ডি মর্গান, যিনি ইউনিভার্সিটি অফ লন্ডনের প্রথম দিকের গণিতের অধ্যাপক ছিলেন। তিনি একজন গণিতবিদ এবং যুক্তিবিদ, যার জন্ম 1806 সালে এবং মৃত্যু 1871 সালে। তিনি গণিত এবং যুক্তির মধ্যে দুটি উপপাদ্য ব্যাখ্যা করেন, যা কম্পিউটার বিজ্ঞান এবং ডিজিটাল সার্কিটে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। উপপাদ্য দুটি হচ্ছে a প্লাস b হোল নট ইকুয়ালস টু a নট ইন্টু b নট। অপরটি হচ্ছে a b হোল নট ইকুয়ালস টু a নট প্লাস b নট। এটি হচ্ছে প্রথম উপপাদ্য এবং এটি হচ্ছে দ্বিতীয় উপপাদ্য। এখানে আমরা একটি গুণ চিহ্ন বসিয়ে দেখাতে পারি। এই যোগ বলতে অর বোঝানো হয়েছে এবং অপরটি হচ্ছে এন্ড। এ দুইয়ের মধ্যে যে বিপরীত সম্পর্ক রয়েছে সেটি প্রকাশ পায় এই দুটি উপপাদ্যের মধ্যে। হোল নট থাকলে নটগুলো আলাদা করে বসবে, অর্থাৎ যোগের ক্ষেত্রে গুণ হবে এবং গুণের ক্ষেত্রে যোগ হবে। যদি ভিন্নভাবে বলি, আলাদা আলাদা নট থাকলে তা একসাথে করা যাবে। পরিবর্তনটা কি হবে? শুধুমাত্র এই চিহ্ন দুটির পরিবর্তন হবে। এটি হচ্ছে এন্ড এবং এটি হচ্ছে অর। তাহলে অর থাকলে এন্ড, এন্ড থাকলে অর। গত ক্লাসে যে আমরা লজিক চিত্র শিখেছি, সেই লজিক চিত্রে যদি উপস্থাপন করি তাহলে বিষয়টি কেমন দাঁড়ায়? দুটি চলক, যার জন্য দুটি ইনপুট ব্যবহার করছি, এ এবং বি। এ এবং বি এর মধ্যে এখানে কি ধরনের সম্পর্ক দেখা যাচ্ছে? অর রিলেশন, অর্থাৎ যোগ। যোগের গেটটি আমরা শিখেছি, এটি হচ্ছে যোগের গেট। তাহলে এ প্লাস বি, কিন্তু লক্ষ্য করা যায় এ প্লাস বি হোল নট। তার মানে কি দাঁড়ায়? এই মাথায় যদি আমরা একটি নট গেট দিয়ে দিই, নট গেটের পুরোটি না দিয়ে যদি আমরা নট গেটের এই অংশটি দিয়ে দিই, তাহলে বোঝা যায় এই যোগ, তার মাথায় একটি নট, অর্থাৎ এর উপরে একটি নট পড়বে। তাহলে ডি মর্গানের এই প্রথম উপপাদ্যটিকে আমরা লজিক চিত্রের সাহায্যে এভাবে দেখাতে পারি। এবার আমি দ্বিতীয় উপপাদ্যটি তোমাদের সামনে দেখাচ্ছি। সেটি হচ্ছে এ এবং বি এর মধ্যে গুণফল এবং তার পরিপূরক, অর্থাৎ কমপ্লিমেন্ট। তাহলে এ বি এই দুটি চলকের মধ্যে গুণের সম্পর্ক, অর্থাৎ ডি শেপ, তার উপরে একটি নট, অর্থাৎ কমপ্লিমেন্ট বা পরিপূরক। তাহলে হয়ে গেল সম্পর্কটি এ বি হোল নট। আমরা চাইলে গুণ চিহ্নটি দেখাতে পারি, না দেখালেও কোনো সমস্যা নেই। এই হচ্ছে ডি মর্গানের দুটি উপপাদ্যের লজিক চিত্র। এখন প্রশ্ন হচ্ছে, এ এবং বি দুটি চলক না হয়ে যদি তিনটি চলক হতো, তাহলে চিত্রের কি পরিবর্তন হতো বা সূত্রটি কি দাঁড়াতো সেটি তোমাদের দেখাচ্ছি। মনে করি এ বি এবং হচ্ছে সি, এবং পুরোটির উপরে পরিপূরক কমপ্লিমেন্ট অথবা নট বা বার, যেটাই বলি। এটি হচ্ছে প্রথম উপপাদ্যটি। দ্বিতীয় উপপাদ্যটি হচ্ছে গুণের হবে, অর্থাৎ এটি ছিল যোগের এবং এটি হচ্ছে গুণের। গুণ বুঝাতে আমরা এই চিহ্নটি এখানে দেখাতে পারি, হোল নট। তাহলে কি দাঁড়ায়? এ প্লাস বি প্লাস সি হোল নট। আমরা কি জানি? যোগের ক্ষেত্রে তাকে বিপরীত সম্পর্কে যদি উপস্থাপন করতে হয়, চিহ্নটির পরিবর্তন হবে এবং নটগুলো আলাদা হয়ে যাবে। তাহলে এ নট বি নট সি নট। লক্ষ্য করো, প্রত্যেকটি যোগ চিহ্ন এখানে কি পরিবর্তন হয়েছে? গুণে রূপান্তরিত হয়েছে। হোল নটটি ভেঙে আলাদা হয়ে গেছে।
ঠিক একইভাবে গুণের ক্ষেত্রে যেই হোল নটটি, একে যদি আমরা আলাদা করি, এ নট এই গুণের পরিবর্তে এখানে কি হবে যোগ, এই গুণের পরিবর্তে যোগ, সবার শেষে সি, অর্থাৎ প্রত্যেকটি চলকের উপরে একটি করে নট। তাহলে যোগের ক্ষেত্রে গুণ চিহ্ন, গুণের ক্ষেত্রে যোগ চিহ্ন, একে অপরের বিপরীত। হোল নটটির ক্ষেত্রে কি দেখা যায়, একসাথে যেটা ছিল সেটি আলাদা আলাদা হয়ে গেল। উল্টো করে চিন্তা করি, যদি নটগুলো আলাদা থাকে তাহলে একসাথে হয়ে যাবে, কিন্তু কি পরিবর্তন, যোগের বিপরীতে আমরা গুণ চিহ্ন ব্যবহার করেছি। এক্ষেত্রে দেখো আলাদা আলাদা চলক, আলাদা আলাদা প্রত্যেকটিতে নট, গুণের পরিবর্তে আমরা যোগ ব্যবহার করেছি। এইভাবে আমরা দুটি চলকের ক্ষেত্রে কিংবা তিনটি চলকের ক্ষেত্রে কিংবা n সংখ্যক চলকের ক্ষেত্রেও আমরা ডি মর্গানের এই উপপাদ্য দুটি ব্যবহার করতে পারি। তিনটি চলকের ক্ষেত্রে তাহলে চিত্রের কি পরিবর্তন হবে, আমরা এই অংশটিকে মুছে দিয়ে এর মধ্যে আমরা তিনটি চলক ব্যাখ্যা করছি। এখানে যদি চলকের সংখ্যা তিনটি হয় তাহলে এ, বি এবং সি, তাহলে কয়টি চলক হলো, তিনটি চলক। দ্বিতীয়টির ক্ষেত্রেও কয়টি চলক, তিনটি চলক। এক্ষেত্রে আউটপুট কি হবে, এ বি সি তিনটি চলক গুণ আকারে আছে এবং সবগুলোর উপরে হোল নট। এক্ষেত্রে কি হবে, এ প্লাস বি প্লাস সি এবং তার উপরে নট। খুব সহজেই দুটি চলকের পারলে তোমরা তিনটি চলক পারবে, চারটি চলকের ক্ষেত্রেও তোমরা এই বিষয়টিকে দেখাতে পারবে। এবারে আমি তোমাদের সত্যক সারণীর সাহায্যে ডি মর্গান লটি কিভাবে ব্যাখ্যা করা যায় সেটি দেখাবো। প্রথমে আমরা এই দুই চলক বিশিষ্ট যেই উপপাদ্য, এই দুটি উপপাদ্য একটি ট্রুথ টেবিল অর্থাৎ সত্যক সারণীর সাহায্যে তোমাদের সামনে উপস্থাপন করছি। এদিকে আমরা দুটি উপপাদ্য লিখে নিচ্ছি, এ প্লাস বি হোল নট, এ নট ইন্টু বি নট, এ বি হোল নট ইকুয়ালস টু এ নট প্লাস বি নট। এটি হচ্ছে প্রথম উপপাদ্য, এটি হচ্ছে দ্বিতীয় উপপাদ্য। দুটি উপপাদ্য একটি সত্যক সারণীর সাহায্যে আমি তোমাদের দেখাবো। এখানে প্রথমে লক্ষ্য করি কি কি চলক রয়েছে। চলকের সংখ্যা দুইটি, অর্থাৎ এ এবং বি। তাহলে আমরা দুটি ইনপুট নিব এবং আমরা আগে শিখেছি আগের ক্লাসগুলোতে দুটি চলকের ক্ষেত্রে চারটি রো হবে। তাহলে দুটি চলক কি কি, একটি হচ্ছে এ, অপরটি হচ্ছে বি। এ এবং বি আমরা ইনপুট হিসেবে বিবেচনা করব। তাহলে এ একটি চলক এবং বি একটি চলক। এগুলো হচ্ছে ইনপুট। তাহলে দুটি চলক হলে রো এর সংখ্যা হবে চারটি। বাইনারির চলকগুলো বসিয়ে দিই। আগের ক্লাসগুলোতে আমরা বসানোর সিস্টেমগুলো শিখেছি, 0 1 0 1, অর্থাৎ একটা 0 একটা 1, একটা 0 একটা 1। একইভাবে দুটি 0 দুটি 1। এক নং সমীকরণের দিকে একটু তাকাই। প্রথমে কি দেখা যায়, এ তার সাথে বি যোগ অবস্থায় আছে, এ নট বি নট। আগে পরে করলে কোনো সমস্যা নেই, আমরা নট চলকগুলো আগে করে ফেলি। এ নট বি নট, তাহলে এ বি যা, এ নট বি নট হচ্ছে তার বিপরীত, অর্থাৎ বি এর ক্ষেত্রে কি, একটি 0 একটি 1। তাহলে এক্ষেত্রে কি হবে, 0 এর পরিবর্তে 1, তাহলে 1 0 1 0। দুটি 0 দুটি 1, তাহলে দুটি 1 দুটি 0। এ নট বি নট পেলাম, কিন্তু এ নট বি নট কি আকারে আছে, এ নট বি নট গুণ আকারে আছে। তাহলে আমরা কি করি, এ নট ইন্টু বি নট। যদি গুণ করি এই দুটি চলককে,
গুণের ক্ষেত্রে আমরা দেখেছি 0 থাকলে 0 হবে, অর্থাৎ গুণের ক্ষেত্রে এই দুটি চলককে যদি গুণ করি, এই দুটির মধ্যে যদি কোনো একটি 0 হয় তাহলে 0, অন্যথায় 1। এখানে 0 আছে তাই 0, 0 আছে তাই 0, 0 আছে তাই 0, কিন্তু এই দুটি চলকের মধ্যে কোনো 0 নাই, ফলে এটি 1। তাহলে এই অংশটি এই 1 নং সমীকরণের রাইট হ্যান্ড সাইড কিন্তু হয়ে যাচ্ছে। আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। অপরটি কি? এ এবং বি কি আকারে আছে? যোগ আকারে। তাহলে এ বি আমরা যোগ করি, এ এবং বি যোগ করি। যোগের ক্ষেত্রে আমরা কি শিখেছি? 1 থাকলেই 1, ইনপুটে 1 যদি থাকে তাহলে রেজাল্ট 1, আর না হয় কি 0 হবে। তাহলে ইনপুটে 1 এটাতে আছে, এটাতে, এটাতে, এই তিনটাই কি 1। প্রথমটিতে 1 নেই তাই 0। কিন্তু আমার এখানে কি দরকার ছিল? আমার দরকার ছিল a প্লাস বি হোল নট। তো a প্লাস বি, আর এটাকে যদি নট করি তাহলে মানগুলো উল্টে যাবে, 1 0 0 0। এটি হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড দুটি প্রমাণিত। কয় নং সমীকরণ? 1 নং সমীকরণকে আমরা প্রমাণ করে ফেলেছি। থাকে কোনটি? 2 নং। দ্বিতীয়টি কি? এ এবং বি আমরা গুণ করব। তাহলে এ বি আমরা যদি গুণ করি, এ বি গুণ করলে কি দাঁড়াবে? 0 থাকলে 0 হবে, এ বি 0 আছে, 0 আছে, 0 নাই, তাহলে 0 0 0 1। কিন্তু আমার কি লাগবে? এ বি নট। তাহলে এ বিতে যা পেয়েছি, এ বি নট হচ্ছে তার উল্টো, 1 1 1 0। বাকি থাকলো কি? এ নট বি নট। এ নট বি নট আমরা আগে নির্ণয় করেছি, এখন শুধুমাত্র এ নট বি নট কে যোগ করে দিব। তাহলে এ নট প্লাস বি নট, এই দুটি মানকে যদি যোগ করে দেই তাহলে আমার হয়ে যাচ্ছে। তাহলে এটি হচ্ছে আমার এই সমীকরণের লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, পরেরটি লক্ষ্য করি। এ নট বি নট কি অবস্থায়? যোগ অবস্থায়। তাহলে যোগ করলে 1 থাকলেই 1 হবে, তাহলে এই তিনটিতে 1, লাস্টেরটি 0। এটি হচ্ছে রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ 2 নং উপপাদ্যটি প্রমাণিত। তাহলে একটি সত্যক সারণীর সাহায্যে খুব সহজেই ডি মর্গানের যে উপপাদ্য দুটি রয়েছে এটা আমরা দেখাতে পারি এইভাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ডি মর্গান ল কিভাবে ব্যাখ্যা করা যায়, যদি এর পূর্বের ক্লাসগুলো তোমরা ধারাবাহিকভাবে দেখে আসো তাহলে এটা বোঝা খুব সহজ হবে। একইভাবে যদি তিনটি চলকের ক্ষেত্রে আমরা ডি মর্গান উপপাদ্যটি প্রমাণ করতে চাই তাহলে সত্যক সারণী এবং এর কার্যক্রমটা কিভাবে হবে সেটি তোমাদের এখন সত্যক সারণীর সাহায্যে দেখাবো। মনে করি চলক তিনটি হচ্ছে এ বি এবং সি। এ বি এবং হচ্ছে সি, তারা কি অবস্থায়? যোগ অবস্থায়, হোল নট। যোগ থাকলে তারা গুণ হবে এবং হোল নটটি ভেঙে আলাদা হয়ে যাবে। তাহলে এ নট বি নট সি নট, এটি হচ্ছে প্রথম উপপাদ্য। এবং দ্বিতীয় উপপাদ্যটি হচ্ছে গুণের, অর্থাৎ প্রথমেই আমরা এ বি সি হোল নট, অর্থাৎ গুণের সম্পর্ক দেখাচ্ছে। চাইলে আমরা এখানে গুণের চিহ্নটি দিয়ে দিতে পারি। গুণ থাকলে যোগ হবে, এ নট প্লাস বি নট প্লাস সি নট। এই হচ্ছে ডি মর্গান ল। কয়টি চলকের ক্ষেত্রে? তিনটি চলকের ক্ষেত্রে। চলক যদি একটু ভিন্ন হয়, এক্স ওয়াই জেড, তাহলে চলকগুলো পরিবর্তন হয় এক্স ওয়াই জেড দিয়ে করতে হবে। চলো সত্যক সারণীর সাহায্যে আমরা বিষয়টিকে দেখি। চলক হচ্ছে তিনটি, এ বি এবং হচ্ছে সি। তিনটি চলক হলে বাইনারি দুটি মান 2 এর উপরে তিনটি চলক বসিয়ে দিলে কত থাকে? 8। তাহলে কয়টি রো হবে? 8টি রো হবে, যা আগের ক্লাসগুলোতে তোমাদের সাথে এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করেছি। এ বি সি 8টি রো, ডান পাশ থেকে বসাবো একটি 0 একটি 1 একটি 0 একটি 1 একটি 0 একটি 1,
দুটি 0 দুটি 1 দুটি 0 দুটি 1 খুব সহজেই বসাতে পারি। 4টি 0 4টি 1 শেষ। এভাবে আমরা খুব সহজেই 3 চলকের ইনপুটের মানগুলো বসিয়ে দিলাম। এগুলো হচ্ছে মূল ইনপুট। তাহলে আমরা কি আউটপুট চাই? যেদিক থেকেই করি কোনো সমস্যা নেই। এ বি সি তিনটাকে প্রথমে যোগ করি, এ প্লাস বি প্লাস সি তিনটিকে যোগ করলে যোগের বেলায় আমরা কি জানি? 1 থাকলে 1, অন্যথায় 0। 1 নেই তাই 0, 1 আছে আছে আছে। তাহলে একটাতে 1 নেই তাই 0, বাকি সবগুলোতে কোথাও না কোথাও 1 ছিল তাই 1। যোগের কাজ শেষ। যোগ করার পর তাকে নট করবো, অর্থাৎ এই কলামটার উপরে যদি নট করি a প্লাস বি প্লাস সি হোল নট, এই মানগুলো উল্টে যাবে। 0 থাকলে 1, 1 থাকলে 0। খুব সহজ। এটা লেফট হ্যান্ড সাইড হয়ে গেল। লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে কি আছে? এ নট বি নট সি নট, কিন্তু আমাদের আছে কি এ বি সি। প্রত্যেকটি চলককে আমরা উল্টে দেব। প্রথমে এ নট একটি কলাম, বি নট সি নট, প্রত্যেকটিকে যদি উল্টে দিই 0 1 0 1, তাহলে কি 1 0 1 0, দুটি 1 দুটি 0, 4টি 1 4টি 0, অর্থাৎ এর বিপরীত 4টি 0 4টি 1, তাহলে 4টি 1 4টি 0। এখানে কি ছিল? তিনটি বিপরীত মানের গুণফল। এ নট বি নট সি নট হচ্ছে এ বি সি এর বিপরীত, উল্টো, কমপ্লিমেন্ট। এখন আমরা গুণ করি। এ নট বি নট সি নট, তিনটি কলামকে এবারে আমরা গুণ করব। গুণের বেলায় আমরা কি জানি? যদি 0 থাকে তাহলে 0, অন্যথায় 1। তাহলে প্রথমটিতে 0 নেই তাই 1, অন্যান্যগুলোতে কোনো না কোনো একটি রোতে 0 রয়েছে তাই প্রত্যেকটিতে 0। যেমন এখানে 0, এখানে 0, প্রত্যেকটিতে একটি না একটি 0 আছে, যার ফলে সবগুলো 0। এবারে আমরা যদি লক্ষ্য করি লেফট হ্যান্ড সাইডের সাথে রাইট হ্যান্ড সাইড, এই দুটি একই রকম হয়ে গেছে, অর্থাৎ ডি মর্গানের প্রথম উপপাদ্যটি প্রমাণিত। ডি মর্গানের দ্বিতীয় উপপাদ্যটিতে লক্ষ্য করা যায় এ বি এবং সি তিনটিকে প্রথমে গুণ করতে হবে। তাহলে এ বি এবং সি, চাইলে আমরা এই চিহ্নটি দিয়ে দিতে পারি। এ বি সি যদি গুণ করি তাহলে আমরা জানি গুণের ক্ষেত্রে একটি শূন্য থাকলেই 0, যদি 0 না থাকে তাহলে সেটি হবে 1। শেষের রোতে লক্ষ্য করা যায় কোনো 0 নাই তাই 1। এবার গুণ করার পর তাকে নট করব, অর্থাৎ এ বি সি হোল নট। হোল নট হচ্ছে গুণফলের তার বিপরীত মানটি। তাহলে 0 থাকলে 1, 1 থাকলে 0, এবং এই কলামটি এই সমীকরণের লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে এ নট প্লাস বি নট প্লাস সি নট। আমরা যেহেতু এ নট বি নট এবং সি নট নির্ণয় করেছি এবং যোগের ক্ষেত্রে আমরা জানি একটি 1 থাকলেই 1, এখানকার প্রত্যেকটি রোতে একটি না একটি 1 আছে, যার ফলে প্রত্যেকটিতে 1 এবং শেষের তিনটি 0, অর্থাৎ এখানে কোনো 1 নেই তাই 0, এবং এটি হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে ডি মর্গানের দ্বিতীয় উপপাদ্যটিও একইভাবে প্রমাণ করা গেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবেই তোমরা প্রথম এবং দ্বিতীয় উপপাদ্য দুটি প্রমাণ করতে পারবে।